আমরা আবার জ্যামের মধ্যে ফেসে গেছি। এখন মাখা হচ্ছে মুড়ি, জাস্ট পুরো লাল, জাস্ট দেখো। অ্যাট লাস্ট আমরা ল্যান্ড অফ এনলাইটমেন্ট, যার মানে বৌদ্ধ গয়া, মানে বুদ্ধ গয়াতে প্রবেশ করছি। মে 2024-এর পর অবশেষে আবার আমরা আমাদের প্রিয় টাটা নেক্সন গাড়ি নিয়ে রোড ট্রিপ শুরু করছি। এই যাত্রা শুধুমাত্র গাড়ি চালানো নয়, এটি আমাদের এক নতুন অভিজ্ঞতা এবং পথ চলার আনন্দ উপভোগ করার সুযোগ। সো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিলসে ব্লগিং। লেট দ্য জার্নি বিগিন। মানে আজকে যে ডেটটা সেটা হচ্ছে যে 25th of December 2024। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গয়াতে, আর গয়াতে যাচ্ছি। তো গয়াতে গিয়ে সেখান থেকে তারপরে যাব হচ্ছে অযোধ্যা, যেটা প্ল্যানে আছে। আর তারপরে আসার পথে যাব হচ্ছে বাবা বিশ্বনাথের বাড়ি হচ্ছে, সেটা হচ্ছে বেনারস বা বারাণসী। তো আমার বাড়ি যেটা হালিশহর, হালিশহর থেকে দেখাচ্ছে 447 কিলোমিটার এখন গয়া, মানে বুদ্ধ গয়াতে থাকবো বেসিক্যালি আমরা। সে হোটেল ঠিক করেছি, গিয়ে বলবো হোটেলের ব্যাপার স্যাপার। তো 447 কিলোমিটার দেখাচ্ছে 9 ঘন্টা, মানে 8.58, মানে 9 ঘন্টাই ঠিক আছে। অ্যারাইভেল বলছে 3টের সময়। আর যেটা এখন স্টার্ট করছি সকাল 6টার সময় স্টার্ট করেছি। ভোর 3টের সময় বেরোনো কথা ছিল, তো সেটা হয়ে ওঠে না। আমরা সবাই একসঙ্গে ফ্যামিলিতে বেরোবো, মা বাবার সাথে যাচ্ছি, মা বাবা যাচ্ছে, ছেলে যাচ্ছে, আর বাড়ি তো যাচ্ছেই। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। আমি পুরো ব্যাপারটাই পুরো বলবো যে যাওয়ার সময় কি কি টোল আছে, কি কি টোলের কত প্রাইস লাগছে, আর রাস্তা কেমন, যেটা মেইন ব্যাপার। টোল তো সবাই দেবেই, আর রাস্তাটা কেমন আছে। আমি ওডোমিটারটা পুরো জিরো করে রেখেছি, এখন 98,088 কিলোমিটার দেখাচ্ছে আমার ওডোমিটার। সব কিছু জিরো করে দিয়েছিলাম, দেখি কতটুকু যায়। আর ফুল ট্যাঙ্ক করে নিয়েছি গাড়ি, কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ডিজেলের দাম ঝাড়খণ্ডের থেকে কম। এটা হচ্ছে খুব আশ্চর্যজনক ব্যাপার স্যাপার, কিন্তু পেট্রোলের দাম বেশ কম ঝাড়খণ্ডে, ওয়েস্ট বেঙ্গল দাম বেশি। সো পেট্রোল যারা গাড়ি নিয়ে বেরোন ঝাড়খণ্ড খুব ভালো, বাট যারা ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে তাদের জন্য ডিজেল দাম কম বলে ডিজেলের দাম ডিজেলে ভরে নিয়েছিলাম। তো চলো, তো সবাই মানে উঠেই বলছে, সবাই বলছে ব্রেকফাস্ট করবে, ঠিক আছে। তো কোল্ড স্যান্ডউইচ নেওয়া আছে, যে আমাদের যে আমি কুক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। এই কুক আছে আমার সাথে, সে অলরেডি ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছে। আর বলা আছে যে কোনো জায়গায় স্টপ করা যাবে না, তো কোনো জায়গায় স্টপ করে। সবাই কিন্তু দেখো পেছনে বসে আছে, কিন্তু বাঁদিকে বাবা আর ডান দিকে মা, আর মাঝখানে তো ওম। তো আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেছি। তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে বেশিক্ষণ আমাকে ট্রাভেল করতে হবে না, যদিও আমরা সামনেই আমাদের হুগলি নদী বা গঙ্গা নদী আছে, গঙ্গাটাকে ক্রস করব। তো আমরা যখনই মানে ওদিকে ট্রাভেল করি, গঙ্গা পার করি, এখানে 10 টাকা করে টোল দিতে। তো আমি বলতে পারি এটা হচ্ছে আমার ফার্স্ট টোল। 10 টাকা দিতে হয় এখানে ব্রিজে। এই পুরনো ইচ্ছাকল তো সেটা তো মেনটেনেন্স করার জন্য ওদেরকে টাকা দিতে হয়। প্রতি বছরই যাই হচ্ছে পুরীতে। হ্যাঁ, প্রতি বছরই আমরা পুরীতে যাই। তো এইবার ঠিক করেছি যে আমরা কাশী বিশ্বনাথে যাব। তো এবার আমার খুব ইচ্ছে ছিল, মানে কাশী বিশ্বনাথ আমারও দেখা হয়নি, গয়া কাশী দেখা হয়নি। তো আমরা সবাই শ্রীরাম, হ্যাঁ অযোধ্যা হয়েছে, অযোধ্যাতে শ্রীরাম মন্দির হয়েছে। তো ওটা দেখার জন্য ভীষণ আমি এক্সাইটেড ছিলাম। তো যেতে পারছি, মানে এখনও অবধি ঠিকঠাকভাবে যাচ্ছি। আশা করি ঠিকঠাকভাবেই আমরা পৌঁছে যাব। আমার মানে একটা মনের একটা অনেক ইচ্ছে ছিল যাওয়ার, তো খুব ভালো লাগছে যেতে। আর বছরে যেহেতু আমরা দুটো স্পিরিচুয়াল আমরা ট্রাভেল করি, এক হচ্ছে প্রতি বছরই আমরা পুরীতে যাই, আর ছোটটা হচ্ছে প্রতি বছরই আমরা তারাপীঠ যাই। তো এইবার আমরা একটু মানে একটু বাড়িয়ে দিলাম। আর পুরীটা হবে মাঝখানে আমি একটা ছোট্ট করে টিপ দিয়ে দেবো। আর তারাপীঠও হবে। ঘুরতে তো ভীষণ ভালো লাগে, তাই চলো ঘুরি।
তোমাদেরকে নিয়ে। এই যে জায়গাটা আছে সেটা তো আমরা গঙ্গা পার করে এসেছি, গঙ্গা পার করে এখন বাঁশবেড়িয়ায় চলে এসেছি। বাঁশবেড়িয়াতে আসার পরে আমরা ডান দিক টুয়ার্ডস মগরা যাব, মগরা গিয়ে ওখান থেকে আমরা হাইওয়ে ধরবো। এই মগরার এই ফ্লাইওভারটা, যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আসছো দাদা কিন্তু ভুল করবে না, ফ্লাইওভার উঠে গেলেই তুমি চলে গেলে হচ্ছে টুয়ার্ডস ডানকুনি। আর যেহেতু আমরা মগরা যাব, টুয়ার্ডস নর্থ অফ ইন্ডিয়া যাব, সো আমরা তলা দিয়ে বেরিয়ে যেতে হবে। তো বর্ধমান এখান থেকে 66 কিলোমিটার, পালসিট দেখাচ্ছে হচ্ছে 56 কিলোমিটার, আর পান্ডুয়া হচ্ছে 16 কিলোমিটার। আমাদের এই পথটা কিন্তু প্রত্যেক শীতে কিন্তু আমরা এটা পাড়ি দিই। আমরা প্রত্যেক যখন তারাপীঠ যাই তখন কিন্তু আমরা এখান দিয়ে যাতে এই যে ট্রাভেলটা, এই যে সুন্দর যে দৃশ্যটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। এই যে ক্যানোপিটা, এই গাছের যে ক্যানোপিটা অসাধারণ অসাধারণ। আমার তো খুব মিস করি এই ট্রাভেলগুলো, কাজের টুকটু তো হয়ে ওঠে না সবসময়, কিন্তু চেষ্টা করবো যে প্রত্যেক 3 মাস অন্তত কোথাও যাওয়া। আর তোমাদের সাপোর্ট হলে প্রত্যেক মাস যেতে পারি, ঠিক আছে? এই পান্ডুয়া বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে সকাল সকাল, তো জাস্ট ফাঁকতালে বেরিয়ে যাচ্ছি। কিন্তু সিমলাগড় রেলওয়ে ক্রসিংটা আমরা ক্রস করছি। এই ক্রসিংটা হচ্ছে আমার ভীষণ মানে বিরক্তির একটা জায়গা, কারণ এই ক্রসিংটাতে যতবার পার করেছি ততবার এখানে আটকে দেখেছি। তো এইবার ফার্স্ট টাইম ক্রসিংটাতে, লেভেল ক্রসিংটা আমি ওপেন পেয়েছি, তো আমার এত আনন্দ লাগছে যে বলে বোঝাতে পারবো না। আমি সিমলাগড়ের পরে মেমারির যে রেলওয়ে ক্রসিংটা, সেটাও কিন্তু আমরা ফাঁকা পাই না, প্রত্যেকবারই কিন্তু লকড পাই। আর এবারে কিন্তু লক পাইনি, এবার কিন্তু পুরো জাস্ট খোলা। আর এখানে ভালো জ্যাম হয়, বা ওই জন্য গুগল বলে যে পালসিট দিয়ে যেতে বলে যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছ, বাট পালসিট দিয়ে না গেলেও হয়, এখান থেকে গেলে খুব সুবিধা হয় একটাই, যে তোমাদের পালসিটে যে টোলটা সেটা সেভ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কিন্তু অনেক শর্ট ডিস্টেন্স, আর তোমাকে শক্তিগড়ে ডাইরেক্ট তুলে দেবে। এটা হচ্ছে কোল্ড স্যান্ডউইচ, দারুণ খেতে। আর প্রত্যেকটা ট্রিপে আমরা কিন্তু এটাই খাই অ্যাজ এ ব্রেকফাস্ট। এটা আরেকটা তোমার রেলওয়ে গেট। এই রেলওয়ে গেটগুলো তো এবার পুরোপুরি সব ফাঁকা পাচ্ছি। ওই দেখো হনুমানটাকে উপরে বসে আছে, শ্রীরাম কি আছে, কফি ব্রেক চলছে। এই আমরা মার্চ করছি NH 19 দোয়াবো এক্সপ্রেসওয়ে, কিন্তু খুব ভালো এখন রেনোভেশন চলছে, অনেক কাজ চলছে তার উপরে। আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এখানে অনেক কাজ চলছে, 4 লেন থেকে 6 লেন করা হয়েছে, সেটা আরও বড় করার প্ল্যানে আছে এটা। আর সবই ওভারব্রিজ করে দেওয়া হবে, এটা অনেক কিছু প্ল্যানে আছে। চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় রাস্তার। স্টে উইথ আস বিকজ উই আর অন দ্য রোডস। সত্যি করে জল নেব, ব্রেকফাস্ট তো অন দ্য ওয়ে হয়েই যাচ্ছে, সেটা চলছে। ডাব খাওয়া হচ্ছে। ডাবের দাম কত এগুলো? 50, তাই তো? আর এগুলো 60 টাকা। দারুণ খেতে। তো বর্ধমানের যে ক্রসিংটা আছে ওটাকে বাইপাস করার জন্য ওপরে ফ্লাইওভার হচ্ছে, তো ফ্লাইওভারটা পুরো তৈরি হয়নি এখনো, এখন চলছে, এখনো কাজ চলছে, এখনো বাকি আছে, আর অনেক কাজ বাকি তো আছে। একটু এখানে অনেক ডাইভারশনসগুলো কিন্তু আছে। এই জ্যামে পড়লে যা অবস্থা, এখানে ডাইভারশনসগুলোতে ভালো সেফটি চালাতে হয়, কারণ লরিগুলো কিন্তু ট্রাকগুলো কিন্তু ভালোই বড় থাকে, সেই সকাল হোক বা বিকাল বা রাত্রি, তো বি কেয়ারফুল। ওভারটেক করার সময় কতভাবে ওভারটেক করতে হবে এটা দেখেই ওভারটেক করতে হবে, নাহলে খুব চাপের ব্যাপার সামনে। পাশে যে আমার অ্যাসিস্ট্যান্ট সে ঘুমিয়ে পড়েছে, একটু রেস্ট নিচ্ছে, সকালতে অনেক কাজ করেছে, একটু তো ঘুম পাবেই। সকাল আমি ঘুমাচ্ছিলাম। মোটামুটি দুর্গাপুর ঢুকছি আমরা এখন, তো দুর্গাপুর ঢুকছি আর খাওয়া দাওয়া চলেই যাচ্ছে। খাবারটা নিয়ে এসেছি যে আমার নামবে না কেউ, ঠিক আছে? সো এখন মাখা হচ্ছে মুড়ি। গাড়িতে বসে আমি কতদিন পরে মুড়ি খাইনি, গাড়িতে বসে বসে মুড়ি মেখে কিন্তু গাড়িতে খাওয়া হচ্ছে। এটা অন্য লেভেলে একটা
এক্সপিরিয়েন্স। এখন পেঁয়াজ কাটছি আর অলরেডি যেটা আনা হয়েছিল, যেটা করে স্যান্ডউইচ আনা হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তো ওটা করে এখন মুড়ি মেখে চানাচুর দিয়ে খাবে এখন, অসাধারণ ব্যাপার। আর দুর্গাপুর এন্ট্রি করে গেছি, দুর্গাপুর অলরেডি দুর্গাপুর আর আসানসোলের পুলিশ ওয়েলকামস ইউ লিখে দিয়েছে। রোড ট্রিপ প্রায় 120 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে, আর এটা 90 টাকা লাগবে টোল গেটটায়। এই ফার্স্ট টোল 200, তখন 447 কিলোমিটার বলেছিলাম, এখন 130 কিলোমিটার অলরেডি চলে এসেছি আমরা। তো এখন হচ্ছে ফার্স্ট টোল এটা। আর এখানে হচ্ছে এ দুর্গাপুরে বেসিক্যালি এটা বারোয়া আড্ডা পানাগড় সেকশন NH2 কিলোমিটার 398 to 521। আর একটু করে লেখা আছে উপরে, এখানে লেখা আছে, আর দেখো এখানে টোলের লেখা আছে 90 টাকা নেবে। দুর্গাপুরের এই যে দুর্গাপুর তো ঢুকে গেছি, কোলপিস যখন ক্রস করছিলাম তো সেখানে রাস্তার উপরে একটু জ্যাম পাবে। আসানসোল চলে এসেছি আমরা, এই তো আসানসোল লেখা আছে, আসানসোল চলে এসেছি। এখনো 270 কিলোমিটার বাকি আছে, 270 কিলোমিটার বাকি আছে এখনো। আমাদের ঢুকবো হচ্ছে মা 3:14 অ্যারাইভেল বলছে, এখনো 5 ঘন্টা আছে। ধানবাদের ঠিক আগে আর আসানসোলের ঠিক পরে এখানে ওয়াশরুমের জন্য আসলাম। তেল ভরতে হচ্ছে না, এখনো হাফ ট্যাঙ্কও যায়নি। ডিজেল তো একটু তো আমাকে সঙ্গ দেবে, তো ডিজেল গাড়ি বলে এখনও হাফ ট্যাঙ্কও শেষ হয়নি। অলরেডি 240 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। ভালোই তোমার মাইলেজ দিচ্ছে বেসিক্যালি। এই সেই বেটা দারুণ। আমরা ওয়েস্ট বেঙ্গল যে বর্ডারটা আছে সে ক্রস করছি আমরা। আর এই যে সামনে আছে বরাকর নদী, আর সামনে এই বরাকর নদীর যে ব্রিজটা সেটা শুরু হবে। আর ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। আমরা এখন এই পুরো বর্ডারে আছি কিন্তু এটা। এই আমরা পেরোলাম, এই না পেরোলাম না, আমরা পেরোবো হচ্ছে একটু পরে, আর একটু ওয়েস্ট বেঙ্গলের বরাকর নদী। এই যে রাস্তা আছে না বরাকর নদীর আগে, বরাকর ঢোকা মানে আমরা ঝাড়খণ্ড ঢুকে গেলাম। নদী এই যে বরাকর নদীর ব্রিজটা, আর ওইদিকে মাইথন ড্যাম, ওই ড্যামটা দেখছো না ওইখানে। এদিকে যে এখানে যদি দেখা যায় হালকা করে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে ঢুকেই তোমার যে ফার্স্ট টোল গেটটা আছে, বরাকর নদী ক্রস করা ওই দিন 5 কিলোমিটার বলে টোল গেটটা আছে। তো ঝাড়খণ্ডের প্রথম টোল গেট। হ্যাঁ এটা টোল গেট। আর এখানে 100 টাকা কিন্তু ফাস্ট্যাগ, 100 রুপিস। একটা লেন খোলা আছে, এদিকে লেনটা খোলা আছে, ম্যাক্সিমাম সব ছুটিতে আছে আজকে। এমনিতেই 25 ডিসেম্বর মেরি ক্রিসমাস, ব্যাপার সব ক্রিসমাস ডে, অনেকে ছুটিতে থাকে। বেলিয়ার টোল প্লাজা, আমি খুঁজছিলাম ও কোথায় বলছে বেলিয়ার টোল প্লাজা, কোথায় লেখা আছে। তারপরে দেখলাম বোর্ডটার মধ্যে লেখা আছে বেলিয়ার টোল প্লাজা। 100 রুপিস নিল। এত সুন্দর টোলের যে গেটটা, যে আমার সামনের গাড়িতে আমার গাড়ি ধরে নিচ্ছে। যাই হোক ভাগ্যে আমারটা কাটেনি। এখানে জ্যাম দেখাচ্ছে, গুগল বলছে এখানে জ্যাম। এই গুগল এখানে বলছে যে 29 মিনিটসের ডিলে আছে, পুরো জ্যামে ফেসে যাবে। তো দেখি ঢুকি আস্তে আস্তে জ্যামের মধ্যে, সাইড যাবে। এখন বাজে হচ্ছে 11:18, মানে 11:20 বলতে গেলে। এখানে হচ্ছে প্রচণ্ড জ্যাম হয়েছে। জ্যামটার ব্যাপারটা হচ্ছে যে কেন জ্যাম কিছুই বুঝতে পারছি না, বাট গাড়ি সবাই পুরো লাল হয়ে আছে। এই জায়গাটা পুরো লাল দেখাচ্ছে এখানে, জাস্ট পুরো লাল, জাস্ট দেখো পুরো লাল হয়ে আছে। আর গুগল তো বলছে যে একটা ফাস্টার রুট অ্যাভেলেবেল বলছে,
তো ফার্স্ট রুট অ্যাভেলেবেল আমি নেব না, আমি স্ট্রেট যাব, চাপ নেই। টোটাল 29 মিনিট একটা জ্যাম আছে, অনেকক্ষণই যেতে হবে জ্যামটা কাটিয়ে কাটিয়ে। আর এখন অ্যারাইভেল টাইম বলছে 3:40, 213 কিলোমিটার বাকি আছে গয়া পৌঁছাতে। গয়া মানে বৌদ্ধ গয়া, এখনও দেরি আছে আর একটু, দেখি কতটুকু টানে। জাস্ট জ্যাম দিয়ে বেরোচ্ছি, ও মাই গড, শান্তি পেলাম, অনেকক্ষণ ধরে জ্যামের মধ্যে আটকে কেউ ছিলাম। শুনছে না, দেখো কেউ কাউকে শুনছে না, কেউ কাউকে শোনা ভালোবাসে আমার নেই, কেউ শুনবেও না, কিছু করার নেই। সবাই তারা আছে বাড়িতে, সবার রাস্তা তারা আছে, ছুটির দিন। জাস্ট জ্যাম থেকে বেরোলাম, এখন জাস্ট নীল দেখাচ্ছে। দারুণ রাস্তা কিন্তু এই জায়গাটাতে। চলে এসেছি তোপচাচি। তো তোপচাচির থেকে এখান থেকে আরও 177 কিলোমিটার যেতে হবে। তো এখানে পরেশনাথের মন্দিরের জন্য ফেমাস, এই এখানে পাহাড়ে পরেশনাথের মন্দির আছে এখানে। তো পরেশনাথের মন্দির আর তোপচাচি ড্যাম বলতে গেলে, বেসিক্যালি তোপচাচি একটা লেক আছে একটা ড্যাম, ওটার জন্য ফেমাস, ভালো জায়গাটা। হাইওয়েতে তোপচাচির ওপর যাওয়ার সময় যে দোকানগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এই শর্টসের দোকান বা আর্মসের দোকান, যেখানে শর্ট, তারপর নাইফ, তারপরে অ্যাক্স, তারপর নানচাকু, তারপরে রডস, এমনকি বল্লম বা লাঠি সবে বিক্রি করে এরা, কিন্তু খাবার দোকান পাওয়া যায় না, ঠিক আছে? কিন্তু এগুলো অনেক দেখা যায়। তো দাঁড়িয়ে একবার দেখলাম যে কেমন কী সব দাম টাম। ভালো লাগলো দেখেছি তো রাস্তাতে, মানে সিনেমা দেখেছি, হাত ধরে দেখিনি, ফার্স্ট টাইম ধরে দেখলাম। মিউজিয়ামে দেখেছি কাচের মধ্যে, কিন্তু এখানে দেখলাম ধরে, কেমন লাগলো। থ্যাংক ইউ ভাইয়া। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, যে তোপচাচির আগে অনেকগুলো হোটেল, যারা কলকাতা থেকে আসছো তোমরা, তোপচাচির আগে অনেক হোটেল আছে, সে হোটেল 5-6টা হোটেল আছে। যারা লাঞ্চ করতে চাও, যারা লাঞ্চ করনি গাড়ির মধ্যে, যেন আমরা গাড়ির মধ্যে লাঞ্চ করেছি, তো যারা লাঞ্চ করনি তাদের জন্য বলছি যে তোপচাচির আগে কয়েকটা হোটেল আছে, সেখানে কিন্তু লাঞ্চ করতে পারো। সেটা ভালো জায়গা, সেটা ইনফ্যাক্ট খুবই ভালো জায়গা। তারপরে কিন্তু পরেশনাথ যখন ক্রস করবো তখন সেখানে কিন্তু কোনো হোটেল নেই, রাস্তার উপরে কোনো হোটেল নেই। হতে পারে যদি ভিতরে হোটেল আছে, বাট অন রোড হাইওয়ের উপরে, হাইওয়ে 19-এর উপরে, মানে NH 19-এর উপরে বা NH 2-এর উপরে কোনো হোটেল নেই, মানে রেস্টুরেন্ট নেই। ধাবা একটা দুটো আছে, ভাল লাগবে না, তো ওটাই জাস্ট একটা বলার ছিল। তো আমাদের থার্ড যে টোল গেট, যেটা আছে, টোল প্লাজা যেটা আছে, সেটা সামনে আসে। পরেশনাথটা পুরো ক্রস করলাম, তারপরে টোল গেটটা আসলো। আর এখানে হচ্ছে 130 রুপিস লাগবে ওয়ান ওয়ে। টোল গেটের নামটা দেখলাম না তো। হ্যাঁ, নামটা দেখি আবার মুড়ি মাখা হচ্ছে, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মুড়ি মেখে খাবো আমরা, সেটাই হচ্ছে প্ল্যান। আবার এবার মুড়ি মাখাতে স্পেশাল হবে নারকেল দিয়ে, মন দিয়ে কাটছে নারকেল, দেখো 10 টাকা নারকেল মন দিয়ে কাটছে। মানে লাঞ্চ করতে পারিনি আজকে, বেসিক্যালি আজকে আমরা এইগুলোই খাচ্ছি। সবাই খেতে ব্যস্ত, কিন্তু গাড়িটা দাঁড় করাতে হবে, একবার দাঁড় করাবো। মানে এখনো ফুয়েল এখনো হাফের কারণ, মানে গন্ডি পেরোয়নি। ml 20 টাকা করে, এখানে দেশি গান্না বলছে। আর এরা বসে আছে, এরা নামছে না, কিন্তু দুজনেই বসে আছে। কিন্তু কেমন লাগছে? ভালো লাগছে, হ্যাঁ তাই। পুলিশদের আমরা জিজ্ঞেস করলাম, ডান দিক দিয়ে যেতে হবে, বাঁ দিক দিয়ে যাওয়া যায়,
বাট ডান দিক দিয়ে গেলে ওই ভিতরে যে মার্কেটটা আছে মার্কেটটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে, ওই জন্য এখানে রাস্তা করে দিয়েছে দিক দিয়ে বের করা। বারহি টোল প্লাজা বেসিক্যালি, এটা বারহি টোল প্লাজা। বাড়ি টোল প্লাজা মেন সিটি ভালো করেছে, ফাঁকা আছে। 125 রুপিস তুমি টোলটা। আমরা কিন্তু বেশ একটা না অনেকটাই চলে আসলাম, তাই না? হ্যাঁ, গল্প করতে করতে আর ইয়ে করতে করতে মজা করতে করতে বেশ একটা না কিন্তু আমরা চলে এসেছি। অনেকক্ষণ বাদে একটু ভালো রাস্তা দেখতে পেয়েছি। বাবা এতক্ষণ যা রাস্তা দিয়ে আসছিলাম আমরা, চারিদিকে ধুলো আর চারিদিকে বড় বড় ট্রাক লরি সব দাঁড়িয়ে আছে। এখন গাড়িটাকে টানা যাবে ভালো। এবার মনে হচ্ছে আমরা এতক্ষণ দেখা ছিল আমরা 3:41-এর মধ্যে পৌঁছাবো, এখন দেখাচ্ছে আমরা 4:22 অ্যারাইভাল। আমরা আবার জ্যামের মধ্যে ফেসে গেছি। উফ, আবার জ্যাম। প্রচন্ড জ্যাম। চেক পয়েন্ট, হ্যাঁ এটা চেক পয়েন্ট সরকার, যাই হোক এটা চেক পয়েন্ট। এটা বেসিক্যালি হাজারিবাগের পুলিশ স্টেশনের চেক পয়েন্ট এটা। আর মনে হচ্ছে বিহার বেশি দূর নয়, ওই জন্য চেক পয়েন্ট দেয়। এই যে আমরা ফগলু নদী ক্রস করছি। ফগলু নদী? হ্যাঁ, এটা ফগলু নদী, আর তো কোনো কিছু নেই, এটাই ফগলু নদী। আর আমি এখন গাড়ি চালাচ্ছিলাম, এতটাই মন্দির আছেন যে আমি খেয়াল করিনি যে ফগলু নদী। কেন আমি বললাম যে ফগলু নদী ক্রস করেছি, তাই ভিডিও করে যদি তোমরা ভালো করে দেখো ম্যাপটা, তাহলে দেখবে যে ফগলু নদীর দুভাগে ভাগ আছে। তো প্রথম ভাগটা ভাগ করার পরে সেকেন্ড ভাগটা যখন ক্রস করবে, তারপরেই দেখবে বাঁদিকে একটা টার্ন আছে, মানে একটা র্যাম্প আছে, যে র্যাম্প দিয়ে তোমাদের নিচে নেমে যেতে হবে। ডান দিক না বাঁ দিক, বেসিক্যালি লেফট সাইডে যে ডাইভারশনে ঢুকে যেতে হবে। আর NH-19 কে তোমাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তোমাকে ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে। ডান দিক দিয়ে এই যে এটা ক্রস করতে হবে বেসিক্যালি। এটা ক্রস করলে এখান থেকে গয়া হচ্ছে, মানে গয়া না বুদ্ধ গয়া যেতে বলে, যেখানে যাবো আমি, সেটা হচ্ছে 22 কিলোমিটার। এই তলা দিয়ে আমরা কিন্তু ঢুকে যাবো গয়াতে। NH-19 থেকে তলা দিয়ে ক্রস করে নিয়ে তখন আমরা যখন উঠবো আরেকটা হাইওয়েতে, সেটা যে ধোবি গয়া পাটনা ন্যাশনাল হাইওয়ে 22, যেখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে বৌদ্ধ গয়া দেখাচ্ছে 19 কিলোমিটার, রাজগীর দেখাচ্ছে 97 কিলোমিটার, আর পাটনা দেখাচ্ছে হচ্ছে 127 কিলোমিটার। তো এইটা কিন্তু স্ট্রেট পাটনা পর্যন্ত যাবে। টোল প্লাজা। টোল প্লাজা চলে এসেছি, এখান থেকে 500 মিটার দূরে। আর টোল প্লাজার যে টোলের টোল প্লাজাটা শুরু হয়নি, ঠিক আছে, টোল প্লাজা টোল নেবে এখানে টোলটা বসবে, কাজ চলছে। তো গাইস পরে কিন্তু আসবে এখানে, টোলে কিন্তু টাকা নেবে এখান থেকে। এখনো টোলটা ভালো করে মানে শুরু হয়নি, মানে কোনো কিছুই হয়নি, কিছু হয়েছে শুধু স্ট্রাকচারটা হয়েছে, কাজগুলো হয়েছে, রাস্তাটা বড় হয়েছে, রাস্তাগুলো হয়েছে, এইসবই হয়েছে। সামনে বুদ্ধগয়া সব 22 যেটা আছে বাদিক দিয়ে ঢুকে গেলাম, মানে বাদিক দিয়ে নেমে গেলাম। নেমে গিয়ে র্যাম্পে উঠলে র্যাম্প দিয়ে আমরা দেখি সার্ভিস রোড দিয়ে দেখি এখন যেতে হবে, হোটেলের দিকে যেতে হবে। হোটেলে দিকে যাবো, হোটেলটা ঠিক করে রেখেছি, এই হোটেলটা ঠিক করে রেখেছি। যাই হোটেলের দিকে যাই, হোটেল ডিটেলসটা পরে দিচ্ছি, আগে যাই হোটেলের দিকে।
সো বন্ধুরা, আমরা 447 কিলোমিটার ড্রাইভ করে অ্যাট লাস্ট আমরা ল্যান্ড অফ এনলাইটমেন্ট, যার মানে বুদ্ধগয়া, মানে বুদ্ধগয়াতে প্রবেশ করছি। এই হচ্ছে বুদ্ধগয়ার গেট, এই হচ্ছে মেইন গেট, সদর দ্বার বলতে গেলে। আর তারপরেই কিন্তু সামনেই আছে মহাবোধি টেম্পলের মেইন গেটটা। চলো, ওয়েলকাম টু বুদ্ধগয়া। থ্যাংক ইউ স্যার। এখানে পুরো নো এন্ট্রি জোন এটা। তো আমরা গাড়ি নিয়ে ঢুকলাম, কারণ আমার এখানে হোটেল বুক আছে, ওই জন্য গাড়ি নিয়ে ঢুকতে পারলাম। গাড়ি নিয়ে নাহলে ঢুকতে দিচ্ছিল না, বলছিল গাড়ি অ্যালাউডই না এখানে এই সময়। আজকে দিনে তো অ্যালাউডই না, আজকে প্রচণ্ড ভিড় এখানে, প্রচুর ভিড়। আর এখানে বড় বড় সব হোটেল আছে, নীলাঞ্জনা হোটেল, তারপরে আমার হোটেলটা হচ্ছে যেটা আমরা বুক করেছি সেটা মাহায়ানা হোটেল, সেটা ঠিক মহাবোধি টেম্পলের পাশেই, ওখান থেকে হেঁটে হেঁটে ঢোকা যায়। তো চলো ওই জায়গায় যাচ্ছি। আর থ্যাংক ইউ তো বিহার পুলিশ ফর লেটিং মি ইন। ওখানে হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ল্ড পিস গ্র্যান্ড পূজা ও কস অ্যাট বুদ্ধগয়া 22 ডিসেম্বর টু 29 ডিসেম্বর পর্যন্ত হবে। এইটা না আমাদের महायाना ना ये। হোটেলটা অসাধারণ দেখতে, একটা সুন্দর একটা হোটেল। আর হোটেলের যে এনভায়রনমেন্টটা খুব সুন্দর। আর মহায়ানা হোটেল, আর এটা হচ্ছে হোটেলের ভিতরটা, ঠিক একটা প্যাগোডা টাইপের ভেতরে যেমন থাকে, ভাবে যাতে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রির ভেতরে যেমন থাকে সেই টাইপের একটা কিছু করেছে। রেস্টুরেন্টে যাচ্ছি, সারাদিন ধরে কিছু খাইনি ঠিকঠাক করে, তখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। এই লাঞ্চটাই ডিনার হবে মনে হচ্ছে। প্রচন্ড খিদে পেয়েছে। কি খাবি তুই? এগ চাউমিন খাবি? চাউমিন চলে এসছে, চাউমিন খাচ্ছে এবারে। কেমন আছে চাউমিনটা? ভালো। তাহলে পুরো শেষ আগে খাওয়া কমপ্লিট। কেমন খেলে তোমরা? খুব ভালো, খিদে পেটে যা পাওয়া যায় তাই ভালো। খিদে তোমার টেস্ট ভালো না? টেস্ট কেমন? ঠিকঠাক। সো গাইজ, পুরো বিধ্বস্ত হয়ে গেছে আজকে। পুরো অ্যারাউন্ড 450 কিলোমিটার চালিয়েছি। আর রাস্তাটা বেশি দূর বেশি ছিল, বেশিক্ষণে ছিল না, কিন্তু রাস্তার যে কন্ডিশনটা শেষের দিকে অনেকটাই খারাপ। অনেক ডাইভারশনস আছে, অনেক কিছুই দেখলাম যে NH-19টা অনেক তৈরি হচ্ছে, অনেক কিছুই করছে। সো ওটার জন্য মানে দেরি হয়েছে অনেক। তো অনেক ডাইভার্ট করতে যায়, যখন রাস্তা যখন ডাইভার্ট করতে হয় তো অনেকটাই কী বলে পরিশ্রম যায়। এদিক ওদিক দিয়ে ঘুরে অফ রোড করতে হয়, পার সময় সাইড দিয়ে যেতে হয়। তো এখন লাঞ্চ না, ডিনার করেছি। এদের ডিনারটা দেখলেই তোমরা কেমন ডিনার, খুব সুন্দর, ভালোই ছিল। ছিপছাপ নর্মাল, বেশি ঝালফাল নেই, ঠিকঠাক ভালো খাবার। সো এই হচ্ছে রুম। এখন ওম শুয়ে পড়েছে ওদিকে, মাও শুয়ে পড়েছে, কেউ এখন উঠছে না, কেউ হায়ও বলবে না মনে হচ্ছে। আমাকে এখন ঘুমাতে হবে, আমিও ঘুমাবো। তো কালকে আবার দেখা হবে। সো গুড নাইট, সি ইউ টুমরো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এরপরে কালকে যেটা করব সেটা হচ্ছে বুদ্ধগয়া, আর হচ্ছে গয়াতে যাব, সেখানে কিছু কাজ আছে সেগুলো করব। আর মেনলি বুদ্ধগয়াতেই থাকবো। সো ঠান্ডাটা সেরকম পড়েনি, ঠান্ডা নর্মাল। 25 ডিসেম্বর এখানে ঠান্ডা সেরকম না, সবাই বলছে ঠান্ডা বেশি পড়ে, কিন্তু এখন ঠান্ডা নেই। সো দ্যাটস ইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, গুড বাই।